নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের যদি রজভ্যালিতে টাকা রয়েছে তো আপনাদের বন্ধুরা রজভ্যালির টাকা আপনাদের রিফান্ড করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে রজভ্যালি থেকে রিফান্ড পাবেন তো এই ভিডিওর সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনাদেরকে একটি ফর্ম আপলোড করতে হবে বন্ধুরা, স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে আপনাকে rojvalleyadc.com আপনাদেরকে সার্চ করতে হবে। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট আপনারা এই পোস্টে আপনারা এসে যাবেন। তো বন্ধুরা, যদি আপনারা মোবাইল থেকে করছেন তো মোবাইল থেকেও আপনারা ঘরে বসে করতে পারবেন, এবং ল্যাপটপ থেকে যদি আপনি করছেন তো ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনারা আবেদন করতে পারবেন। মোবাইলে যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের 3টি লাইনে আসতে হবে। 3টি লাইনে আসার বাদে আপনাকে এইখানে আপনি ডেস্কটপ সাইড করে নিতে হবে বন্ধুরা। ডেস্কটপটা সাইডে অন করে নিতে হবে। অন করার বাদে আপনি দেখতে পাচ্ছেন এইখানে 3টি ফেড লাইন দেখতে পাচ্ছেন। এইখানে 3টি লাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে নিচে আপনি দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট, একদম শেষে আপনি দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট। এইখানে আপনাকে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র আপনার আপলোড সার্টিফিকেটে চলে আসবেন আপনার ব্রাউজারে। তারপরে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন ইনভেস্টর, নমিনি আর আদার্স, এই 3টি দেওয়া আছে বন্ধুরা। যদি আপনি নিজে ইনভেস্ট করেছেন তাহলে ইনভেস্ট সিলেক্ট করবেন। যদি আপনাদের ইনভেস্টকারীর মৃত্যু হয়ে গেছে কোনো কারণে তা আপনি নমিনি সিলেক্ট করবেন। নমিনি যদি আপনাদের নেই তাহলে আদার্স সিলেক্ট করবেন বন্ধুরা। তো আপনারা 3টির মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইনভেস্ট থেকে আপনি কিভাবে আবেদন করবেন। তো ইনভেস্টরে আমি সিলেক্ট করেছি। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি নাম দেওয়া আছে। সিলেক্ট কোম্পানি আপনাকে চুজ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যে এই সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটে আপনি দেখতে পারবেন আপনার কোম্পানি নামটি। বিভিন্ন রকমের কোম্পানি আছে রজভ্যালির। এই কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা আপনাদের কোম্পানি সেই কোম্পানি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার বাদে প্রথমে আমানতকারী, এইখানে আপনাদের যে ইনভেস্ট করেছে তার নাম দিতে হবে। প্রথম আমানতকারীর নাম দিতে হবে। তারপরে তার এজ দিতে হবে, বয়সটা দিতে হবে। একদম সঠিক আপনার বয়স দিতে হবে, যেটা আপনার সার্টিফিকেটে আছে এবং এজ প্রুফ আইডেন্টিটিতে আছে সেই এজটা আপনাকে দিতে হবে বন্ধুরা। জেন্ডার, আপনাকে লিঙ্গটা দিতে হবে, আপনার পুরুষ মহিলা কে হচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। ফোন নাম্বার আপনার দিতে হবে, অরিজিনাল ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তারপরে আইডেন্টি টাইপস, পরিচয়পত্র আপনাকে দিতে হবে। যেটা আপনাদের সুবিধা হচ্ছে সেই আইডেন্টিটা দিতে হবে বন্ধুরা। যেমন আপনি আধার কার্ড দিতে পারেন, যেটাই আপনি ডেট অফ বার্থ এবং নাম সহি আছে সেই সার্টিফিকেটটাই আপনি দিবেন বন্ধুরা। ড্রাইভিং লাইসেন্স হোক, চাই প্যান কার্ড হোক, চাই পাসপোর্ট, ভোটার আইডি, যেটা আপনাদের সুবিধা সেইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার বাদে আধার নাম্বার, পরিচয়পত্র, যে পরিচয়পত্রটা আপনি এখানে দিবেন সেই পরিচয়পত্রর আপনাকে এখানে নম্বরটাও দিতে হবে বন্ধুরা। সেকেন্ড ইনভেস্টর, দ্বিতীয় যৌথ আমানতকারী। দেখতে পাচ্ছি বন্ধুরা জয়েন্ট হোল্ডার, যদি আপনাদের জয়েন্ট হোল্ডার আছে তো জয়েন্ট হোল্ডারের নাম এখানে দিতে হবে, এবং এখানে বয়সটা দিতে হচ্ছে, লিঙ্গটা দিতে হচ্ছে, ফোন নাম্বার তার দিতে হচ্ছে, এবং পরিচয়পত্র এরও দিতে হচ্ছে। নিচে আপনি ফাদার্স নেম বা হাজব্যান্ড কার জয়েন্ট হয়েছে তার বাবার নাম এবং হাজব্যান্ডের নাম দিতে হচ্ছে। তারপরে নিচে ঠিকানা দিতে হচ্ছে, রাস্তাতে আপনাদের কোন রাস্তাতে আছেন সেই পুরো অ্যাড্রেসটা দিতে হচ্ছে। ভিলেজ, টাউন, সিটি এইখানে দিতে হচ্ছে। পুলিশ অফিস, ডাকঘরের নাম দিতে হচ্ছে। পুলিশ স্টেশন, থানাটা আপনাকে দিতে হচ্ছে। স্টেট, রাজ্যটা আপনার কি, তো ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আপনাকে দিতে হচ্ছে বন্ধুরা। ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন তো আপনাকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। তারপরে পিনকোডটা আপনাকে এখানে ফিল করে দিতে হবে বন্ধুরা। তারপরে নিচে আপনাকে এসে যেতে হবে। নিচে আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার ইনভেস্ট করা হয়েছে, যে ইনভেস্ট করেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিতে হবে বন্ধুরা। যেমন নেম অফ ব্যাঙ্ক ইনভেস্টার, আমানতকারীর ব্যাংকের নামটা দিতে হচ্ছে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমানতকারীর পুরো
সব ব্যাংকের নাম দেওয়া আছে। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের নাম এইখানে চুজ করতে হবে। এবং আপনাদেরকে বলে দিই, এইখানে যদি আপনার ব্যাংক গ্রামীণ ব্যাংক আছে তো গ্রামীণ ব্যাংকের কোনো বন্ধুরা সিলেক্ট করতে পারছেন না আপনারা, আপনাদেরকে এই ব্যাংকের মধ্যে আপনাদেরকে করতে হবে স্টেট ব্যাংক, আইডিএফসি ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকগুলো আপনারা দিতে পারছেন। আপনাদের গ্রামীণ ব্যাংকের কোনো চুজ নেই। নিচে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চের নাম দিতে হচ্ছে, আপনাদের ব্রাঞ্চটা কোন শাখাতে আছেন, এবং এইখানে ব্রাঞ্চের শাখা নাম্বারটাও দিতে হচ্ছে। সেভিং অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে সেভিং অ্যাকাউন্ট আছে সেই সেভিং অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হচ্ছে বন্ধুরা। আপনাদেরকে বলে দিই বন্ধুরা, কারেন্ট অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট থাকলে আপনাদের চলবে না, আপনাদের আবেদনকারীদের শুধুমাত্র সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার। এইখানে MICR দ্য ব্যাংকের MICR নাম্বারটা আপনি পেয়ে যাবেন পাসবুকে, আপনার ব্যাংক পাসবুকে আপনি পেয়ে যাবেন। এইখানে আপনাকে দিতে হচ্ছে IFSC কোড নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে। নিচে আপনি দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট আমানতকারী সমূহ বিবরণটা এখানে লাগছে। তো আপনাকে সর্বপ্রথম আপনার দলিলটা রাখতে হবে বন্ধুরা, যে দলিলটা আপনি রোজভ্যালি থেকে পেয়েছেন, এইখানে আপনার কাম, ঠিক আছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন সেল নম্বর, ক্রমিক নম্বর একে আপনি দেখতে পাচ্ছেন আমানতকারীর শংসাপত্র নাম্বারটি, যে দলিলটা আছে সেই দলিলের এইখানে নাম্বারটা দিতে হচ্ছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট হোল্ডার, কার কার নামে শংসাপত্রটা আছে। তো আপনাদের যদি দুটো তিনটি নামের আছে তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে এখানে নামটা লিখতে হবে বন্ধুরা, পুরো নামটি। যদি একটা লোকের নাম আছে তো একটাই আপনাকে লিখতে হবে। এইখানে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, কার কার নামে শংসাপত্রটা রয়েছে এখানে দিতে পাচ্ছেন। এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, আমানতকারীর তারিখটি। বন্ধুরা আপনারা কবে রোজভ্যালি খুলেছেন সেই ডেটটা আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট বা দলিলে। তো এইখানে আপনাকে এইখানে লিখতে হবে ডেটটি। অ্যামাউন্ট ইনভেস্টের, আমানতকারীর পরিমাণটা কত রয়েছে, তো টোটাল অ্যামাউন্টটা আপনাকে এইখানে দিতে হবে। টোটাল অ্যামাউন্টটা আপনাদের দিতে হবে বন্ধুরা, যে আপনারা কত টাকার থেকে খুলেছেন, 100 টাকা না 500 টাকা না 10 টাকা আপনি লিখবেন এখানে, যত টাকার আপনি অ্যামাউন্টটা ইনভেস্ট করেছেন। ডেলি দিতেন চাই মান্থলি দিতে, আপনাকে এখানে দিতে হচ্ছে। ডেট অফ ম্যাচুরিটি, আপনাদের আমানতকারীর আমানত শেষ তারিখটা কত হয়েছে, এইখানে শেষ ডেটটা দিতে হবে, আপনাদের কবে ম্যাচুয়াল হতো সেই ডেটটা এখানে লাগছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিফান্ড রিসিভ ম্যাচুয়াল রিফান্ডস বাই কোম্পানি ইন অ্যানি, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যদি আপনি এর আগে যেমন 1 লাখ টাকার আপনি ইনভেস্ট করবার ছিল আপনাদের, কিন্তু আপনি 10,000 টাকা বা 20,000 টাকা নিয়েছেন, তাহলে এইখানটা অ্যামাউন্টটা নেবেন। আর যদি আপনি 1 টাকাও তুলেন নেয় তাহলে আপনাকে 0 লিখতে হবে বন্ধুরা, কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। আপনাকে লিখতে হবে, ফুল ফিল আপ করতে হবে। নিচে আপনি দেখতে পাচ্ছেন এইখানে অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল নট রিফান্ডস, অ্যামাউন্ট অফ ক্লেম, কত মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, তো আপনাকে এখানে দিতে হবে পুরো টাকাটি, এবং এইখানে কত টাকার প্রাপ্য এবং আপনি কত টাকা পাবেন সেই পুরো অ্যামাউন্টটা এখানে লাগছে। তারপরে আপনাকে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এইখানে ক্লিক করার বাদে বন্ধুরা তারপরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টরের, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে আপনাকে দলিলটা, আপনাদের যেটা রোজভ্যালি থেকে দলিলটা দেওয়া হয়েছে সেইখানে আপনাকে চুজ ফাইলে যেয়ে নিয়ে আপনার আপলোড করে নিতে হবে। এইখানে আপনি অরিজিনাল আবেদনকারীর শংসাপত্র যেটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে সেই দলিলটাকে আপনাকে এখানে দিতে হবে। যদি আপনাদের দলিলটা জমা হয়ে গেছে তো আপনাদের যে রসিদ পেয়েছেন ওইটাকে আপনাকে আপলোড করতে হচ্ছে। 3 নম্বরে আপনাদেরকে আপলোড করতে গেলে আপনাদের যেমন পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, এই বিভিন্ন রকম যেগুলো দেওয়া আছে আপনাকে এটার মধ্যে একটা আপনাকে চুজ ফাইলে যায়নি আপনাকে আপলোড করতে হচ্ছে। নেক্সট 4 নম্বরে যেটা লাগছে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত বিষয়ের আপনাকে আইডেন্টিফাইসের জন্য অ্যাড্রেসের জন্য বন্ধুরা আপনাদেরকে এই ডকুমেন্টটা আপলোড করতে হচ্ছে। এবং 5 নম্বর আপনি দেখতে পাচ্ছেন ফটোগ্রাফের অফ দ্য পাসবুকের যেটা আপনাদের পাসবুকটা আছে, ব্যাংকের পাসবুকটা আছে, সেই পাসবুকের প্রথম পেজটি আপনাকে আপলোড করতে হচ্ছে। এবং লাস্টে আপনাদের লাগছে যেটা 6 নম্বরে
চেকবুক যদি আছে, আপনাদের ব্যাংকে যদি কোনো চেকবুক আছে, তো চেকবুকের প্রথম পেজটি আপনাকে আপলোড করতে হচ্ছে চুজ ফাইলে গিয়ে। তারপরে আপনাকে ফাইনাল সাবমিটটা করতে হবে। ফাইনাল সাবমিট করার বাদে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া হবে। অ্যাকনোলেজমেন্ট নম্বরটাকে আপনাকে রাখতে হবে বন্ধুরা, পরবর্তী আপনাদের আপডেট পাওয়ার জন্য। যেমন অ্যাকনোলেজমেন্টটা যেটা পাবেন বন্ধুরা, সেই অ্যাকনোলেজমেন্টটা দেখার জন্য আপনাকে স্ট্যাটাসটা, তার জন্য আপনাকে এই 3টি লাইনে ফের ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে নিচে আপনি দেখতে পাচ্ছেন ইনভেস্টারে আপনাকে ক্লিক করতে হবে। ইনভেস্টারে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে আরেকটি পেজ এসে যাবে ইনভেস্টার বলে। ইনভেস্টারে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার যদি থাকে তো সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। চাহে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যেটা দেওয়া হবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানটায় হোমেন যেটা আপনাদের ক্যাপচা কোডটা এইখানে আপনাকে দিতে হচ্ছে 8 আর 9 যেটা আপনাদের অঙ্কটা আছে সেই অঙ্কটা আপনাকে দিতে হবে বন্ধুরা। তারপরে আপনার দেখতে পাবেন ইনভেস্টারের নামটা দেখতে পাচ্ছেন, তারপরে আপনি ইনভেস্টারের অ্যামাউন্টটা দেখতে পাবেন এবং স্ট্যাটাসটা পুরো দেখতে পাবেন বন্ধুরা। তো এইভাবে আপনি চেক করতে পারবেন এবং আপলোড করতে পারবেন বন্ধুরা। আপনাদের রিফান্ড করা হবে রোজ ভ্যালিতে। আপনাদের যদি টাকা রয়েছে তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন, আপনাদের সময় মতো পেয়ে যাবেন বন্ধুরা। যখন আপনাদের টাকা দেওয়া হবে তো আপনারাও পাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা অন করে দেবেন। তো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকুন, ভালো